৮৫৭ কোটি টাকা আত্মসাতের মামলায় এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এর আগে দুদকের সেগুনবাগিচা এলাকা থেকে ফিরোজ হোসেনকে গ্রেফতার করে। দুদকে অভিযোগে বলা হয়েছে, মদিনা ডেটস অ্যান্ড নাটস নামে একটি প্রতিষ্ঠানের অসম্পূর্ণ ঋণ প্রস্তাবের ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই বাছাই না করেই ঋণ অনুমোদনের সুপারিশ করা হয়। এর মাধ্যমে আসামিরা ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থ আত্মসাৎ করেন। আজকের যে আসামি গ্রেপ্তার হয়েছে উনি এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ওনার নাম হলো মোহাম্মদ ফিরোজ হাসান, ব্যবস্থাপনা পরিচালক এক্সিম ব্যাংক। যে আসামি তারা পরস্পর যোগসাজশে ঋণ প্রস্তাব যেগুলো আসতো সেটা আপনার হলো কোয়েরি না করে এবং ঋণ প্রস্তাবগুলো ফেরত না পাঠিয়ে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক অসদাচরণ বিশ্বাসভঙ্গের মাধ্যমে গ্রাহকের ব্যবসা সম্পর্কে যাচাই না করে, বিজনেস ফিজিবিলিটি যাচাই না করে, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসাবে উনি আপনার এই ঋণগুলা আপনার করতেন, অনুমোদন করাতেন।